আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন এই যে লজিক ফাংশনটি রয়েছে, সমীকরণটি রয়েছে, এটা সরল করব কিভাবে? প্রথমে আমরা এই যে উপরে নটটা ভেঙে দুই খণ্ড করব, এই উপরে নটটা ভেঙে দুই খণ্ড করব, তাহলে এই ডাবল নট হবে, প্লাসের পরিবর্তে ইনটু হবে, আর সি নট হবে। ডি মর্গেনের প্রথম উপপাদ্যে বলা আছে যোগের উপরে নট থাকলে এই নট ভেঙে আলাদা আলাদা করা যায়, কিন্তু শর্ত হচ্ছে প্লাস থাকলে ইনটু হবে। প্লাস রেখে দিলাম, আবার এখানে এই প্লাসের উপরে নটটা ভেঙে দুই খণ্ড করব, তাহলে বি নট ইনটু ডি ডাবল নট হবে। এখন এ ডাবল নট সমান এ হয়, তো এটার মান যদি এ হয় তাহলে এটার মান এ, আবার এই ডি ডাবল নট সমানও কিন্তু ডি হবে, তো এটার মান এ আর সি নট রেখে দিলাম, প্লাস বি নট ডি। আর সামনে আগানো যায় না, চারটার চার রকম, এ সি নট বি নট ডি, চারটা চার রকম, যেহেতু কমন নেওয়া যায় না, তাই না? এই পর্যন্ত উত্তর, এটা উত্তর, অর্থাৎ এটা মান এটা আর এটার মান এটা, আর মাঝখানে যা আছে রেখে দিছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে। তো পরের ক্লাসে 45 নম্বর অঙ্কে কী বলা আছে দেখে যাই, এটা সমাধান করবো, এই যে এইটা সমাধান করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।